হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। মেয়ে এখন ঘুমাচ্ছে, দেখি ছেলেকে ডাকি। বাবু, আজকে একটা চাট বানানো হবে, আমের চাট। আমের চাট? আমের চাট। তুই যে দুপুরবেলা বলছিলিস না, ওমা আমটা একটু খাবো, কাঁচা আমটা একটু খাবো, যা আমটা নিয়ে আয় রান্নাঘর থেকে। দেখো বন্ধুরা, আমি একটা মুভি দেখেছি। ওপরে উঠে গেছে ঝপ করে। আজকে একটা বড় বিপদ হতে হতে আমার ছেলেটা বেঁচে গেল। ছেলেটা এখানে দুদিনই ছিল, আর আমি ওই সময় গেছিলাম স্কুলে মেয়েকে দিতে। আর এই যে গাছটা দেখছো না, এই যে রান্নাঘরে একদম অ্যাটাচ হয়ে আছে গাছটা। আর এই যে আমার মানে গেট আর কি, ঠিক আছে, এই গেট। আর এই যে নারকেল গাছটা দেখছো না, একদম বিশাল উঁচু নারকেল গাছ। এই ওপর থেকে ধামাং করে এই পাতাটা পড়েছে, ছেলের মাথায় পড়তো আর একটু, দেখছে যে ওপর থেকে পড়ছে একদম। আর ও নিচ্ছিল দুধ এখানে নিচ্ছিল, মানে দুধের বালতিও উল্টে যেত কাকিমার, আর ছেলেরও মানে ক্ষতি হয়ে যেত আজকে। তো কোন ভগবান বাঁচিয়ে নিয়েছে, মাতা রানী বাঁচিয়ে নিয়েছে। ও দৌড়ে চলে এসছে, বলছে মা, আর আজকে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, খুবই মনটা খারাপ। তো ওই জন্য আর লেট করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, 1 চামচ নুন আর হচ্ছে গিয়ে 1 চিমটে লঙ্কার গুঁড়ো নিলে হয়ে যাবে। টেস্টি টেস্টি টেস্টি। দেখি যাই মানালিকে ডাকি। মানালি ওর না, ওটো 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 ঝপ করে ওঠো। আই দেখ কি কি মশলা এনেছিস দেখি। বিন নুন এনেছে, এটা কি জিরের গুঁড়ো, তো লঙ্কার গুঁড়ো। উফ ভগবান, চল দেখি, চলো 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 বন্ধুরা, দেখুন কিরাম প্রকৃতি দেখুন। আমরা যাচ্ছি এখন ওডাঙায় যাচ্ছি। এই যে মনা ঘুম থেকে উঠেছে, তো এখন কোলে করে নিতে হবে। এই যে কাকিমাদের বাড়ি পিছনে। চলো চলো এদিক দিয়ে চলো, আমরা একটু ওডাঙায় যাচ্ছি। আমের চাট বানিয়ে খাবো, আর একটু যদি হিঞ্চে পাই, ওই জন্যেই বিশেষ করে এলাম। একটু তেতো খাওয়ার ইচ্ছা হচ্ছে, তেতো নেওয়ার জন্য এলাম। এখানে শুধু পুকুর বন্ধুরা, দেখুন শুধু পুকুর আর পুকুর। এটা আমার শ্বশুরমশাইয়ের পুকুর, এই দেখিয়ে দিলাম। জানি না এখন, কে জানে টক কি মিষ্টি খেলে তা তো বোঝা যাবে। আসো খাবে। কিরম লেগেছে খোকা? ভালো লাগছে। মিষ্টি আম দুটো খুব মিষ্টি ছিল। এবারে দুটো আম আনিয়েছে দিদি, সে দুটো কাটা হচ্ছে। চলো দেখো, বাহ, ভয় লাগছে কিন্তু যদি জানি না পড়ে আবার কিছুই হবে না। তুই খা, খা। কাঁচা মিঠে আম না, সূর্যদেবটা উঁকি মারছে আকাশ থেকে। আরে দেখো জলে লেবেছে, এই জল থেকে ওঠ বাবু, চল ওদিকে চল, আয়। এই যে কি সুন্দর দেখুন বন্ধুরা, কৃষ্ণচূড়া ফুল হয়েছে, কৃষ্ণচূড়া ফুল। 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। চল বাবা, চল চল চল, পাড়ে ধরে ধরে চলো, দুটো শাক তুলে নিয়ে যাবো বন্ধুরা। এই যে কি বড় পুকুর দেখছেন তো, এটা শ্বশুরমশাইয়ের পুকুর এটা। আর আমরা একটু হিমচে তুলে নিয়ে যাব। শাক আছে, দেখে তুলতে হবে। চলো সবাই আস্তে আস্তে। দু রকম শাক তুলেছি, এটা হচ্ছে কলমি শাক বলে, আর এটা হিঞ্চে শাক। আর এক রকম শাক আছে, গন্নার খুঁটে আছে, এই যে বাঁধা আছে, বড়মা শাক আছে। চলো বলে। হ্যালো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি। দেখো দুজনে খেতে বসে গেছে। এই যে মানালি দেখি, এদিকে দীপ। এই যে এটা মানালি, যেটা লঙ্কা ছাড়া, আর এটা দ্বীপের লঙ্কা দেয়া ডিম ভাজা রুটি। দুজনে ফিনিশ করে ফেলো। রাতের খাওয়া দাওয়া তো হলো, আর এদিকে দেখো কুলারের ঝড় উঠেছে, কুলারের ঝড়। তো যাই হোক বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আর দীপ বসে গেছে কই মাছ নিয়ে, ওটা দুপুরের বানানো ছিল, সেটা নিয়ে বসে গেছে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের মতো, টাটা।